বাবাকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মন। এদের মৃতদেহ জলপাইগুড়ির পতাকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ায় বাড়িতে পৌঁছতেই এলাকাবাসী ভিড় জমায়। স্বপ্না বর্মনের বাড়িতে যান জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ, জলপাইগুড়ির বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাস সহ অনেকে। তারা পাশে থেকে স্বপ্নার হয়ে প্রচারের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন। এখন স্বপ্না তো আমাদের দলে এবং আমাদের ক্যান্ডিডেটও রাজগঞ্জ বিধানসভা ক্ষেত্রে, সুতরাং ওখানে আমরা তো দলে ওর পাশে রয়েছি, পরিবারের পাশে রয়েছে। একটা পিতৃহারার যে বেদনা, বেশি বয়স না, বাচ্চা মেয়ে, তার পাশে আমরা রয়েছি প্রত্যেকে। সেটা তো কি বলবো, এমনিতেই ও ওইখানেই বাবার কাছেই ছিল এই কয়দিন, মানে ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার পরেও। এখন আবার এই যে মানসিকভাবে যে যতটা বিপর্যস্ত ছিল, তার মধ্যে তো আজকে তো এটা তো এই শোক তো মানে শোকাহত যেই শোকটা আছে, এটা সামলে ওঠাও খুব সমস্যা। তো একদিক থেকে নির্বাচন, ও নিজেই ক্যান্ডিডেট হয়েছে, স্বপ্না যেহেতু নিজে ক্যান্ডিডেট, দল প্রচার করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেট হিসাবে প্রত্যেকটা, আপনারা জানেন আমাদের সব ক্যান্ডিডেটই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। এই স্বপ্নার হয়ে দল প্রচার করবে। এখন এই রাজনীতিতে 2-1 দিন ওকে সামলে উঠে দিতে হবে, এই সময়টা দিতে হবে। দিন আগেই ইঙ্গিত দিয়ে দিয়েছিল যে মানে আর বাঁচা অসম্ভব, কারণ যতটুকু আছে আর কি এখন হয়তো 2-1 দিনের মধ্যে অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, আজকে সকালবেলায় খবরটা আসে, 8টার দিকেই খবরটা আসে যে মারা গেছে। কি হয়েছিল ঘটনাটা? অ্যাকচুয়ালি হচ্ছে ও ব্রেন স্ট্রোক করছে আর কি। এটা আগেও হয়েছিল, কিন্তু পরে প্রেশারের একটা ব্যাপার ছিল। ঠিকভাবে একটু কেয়ারটা আগে থেকে যা হয় আর কি, আমাদের গ্রামগঞ্জে যেটা হয় আর কি, যে তারপরে হয়তো চলে সেই আগের দিনের মানুষেরা, তারপরে সেটাকে হয়তো অত বেশি পাত্তা দেয় না। আর এমনি পরিশ্রমী লোক ছিল, তো এর ফলে আর কি স্ট্রোকটা হওয়ার ফলে এটা ঘটনাটা। স্বপ্নার সাথে কথা হলো, কি কথা হলো, কি বলছে এখন? স্বপ্নাকে সান্ত্বনা দিলাম, স্বপ্নাকে বললাম সব কিছু। স্বপ্না বললো দুঃখের কথা যে আজকে বাবা আমার জন্য যেভাবে করছে, আজকে আমাদের সুখের দিন, ভালো দিন, বাবা থাকলো না, এটাই ওর কাছে একটা বিরাট দুঃখের। যে যখন বাবা সুখটাকে ভোগ করে, বাবা এতটা পরিশ্রম করছে ওর জন্য যে ভ্যান চালায়, তবুও স্বপ্নাকে লেখাপড়া বা খেলাধুলা থেকে বঞ্চিত করেনি। এটাই ওর কাছে জীবনে সব থেকে ব্যর্থতা, সব থেকে হার, যে সুখের দিনে বাবাকে পাই থাকলো না। আমি যেহেতু পরিষ্কারভাবে বলছি যে ওর দায়িত্ব আমার উপরে, এবং ও নিয়মের কাজ যেটা আছে সেটা করবে, বাকি কাজ আমরা সম্পূর্ণ করে দেবো, কোনো চিন্তা নেই। লোকের আশীর্বাদ আছে, লোক দুহাত দিয়ে আশীর্বাদ করবে, চিন্তার কোনো কারণ নেই। আমি এতটুকুই বলতেছি যে ওর এই ব্যাপারে যদি একটু অসুবিধা হবে, ওকে সব জায়গায় যাওয়া দরকার বা লোকের সঙ্গে শুধুমাত্র দেখা করা দরকার, কিন্তু এই যে আজকে ওর বাবা মারা গেল, তো 13টা দিন তো নিয়ম নীতিটা করতে হবে ওকে। তো এমনি অসুবিধার কোনো কারণ হবে না। আপনি আছেন পাশে? একদম পাশে আছে, 100% আছি, এবং কোনো অসুবিধা হতে দেব না।